মুক্তি। আমরা পূর্বেই বলিয়াছি, কার্য এই অর্থ ব্যতীত কর্ম শব্দ দ্বারা মনোবিজ্ঞানে কার্য কারণ ভাবও বুঝাইয়া থাকে। যে কোনো কার্য বা যে কোনো চিন্তা কোনো কিছু ফল উৎপন্ন করে, তাহাকেই কর্ম বলে। সুতরাং কর্মবিধানের অর্থ কার্যকারণের নিয়ম, অর্থাৎ কারণ ও কার্যের অনিবার্য সম্বন্ধ। আমাদের অর্থাৎ ভারতীয় দর্শনের মতে এই কর্মবিধান সমগ্র বিশ্বজগতের পক্ষেই সত্য। যাহা কিছু আমরা দেখি, অনুভব করি অথবা যে কোনো কাজ করি, বিশ্বজগতে যাহা কিছু কাজ হইতেছে সবই একদিকে পূর্বকর্মের ফলমাত্র, আবার অপরদিকে এগুলি কারণ হইয়া অন্য ফল উৎপাদন করে। এই সঙ্গে বিচার করা আবশ্যক বিধি বা নিয়ম বলিতে কি বুঝায়। ঘটনা শ্রেণীর পুনরাবর্তনের প্রবণতার নামই নিয়ম বা বিধি। যখন আমরা দেখি একটি ঘটনার পরেই আরেকটি ঘটনা ঘটিতেছে, কখনো বা ঘটনা দুইটি যুগপৎ ঘটিতেছে, তখন আমরা আশা করি সর্বদাই এরূপ ঘটিবে। আমাদের দেশের প্রাচীন নৈয়ায়িকগণ ইহাকে ব্যাপ্তি বলিতেন। তাহাদের মতে নিয়ম সম্বন্ধে আমাদের সমুদয় ধারণার কারণ অনুষঙ্গ। ঘটনা পরম্পরা আমাদের মনে অনুভূত বিষয়গুলির সঙ্গে অপরিবর্তনীয়ভাবে জড়িত থাকে। সেই জন্য যখনই আমরা কোনো বিষয় অনুভব করি, তখনই মনের অন্তর্গত অন্যান্য বিষয়গুলির সহিত ইহার সম্পর্ক স্থাপিত হয়। একটি ভাব অথবা আমাদের মনোবিজ্ঞান অনুসারে চিত্তে উৎপন্ন একটি তরঙ্গ সর্বদাই অনেক সদৃশ তরঙ্গ উৎপন্ন করে। মনোবিজ্ঞানে ইহাকেই ভাবানুষঙ্গ বিধান বলে। আর কার্যকারণ সম্বন্ধ এই ব্যাপক বিধানের একটি দিক মাত্র। ভাবানুষঙ্গের এই ব্যাপকতাকেই সংস্কৃতে ব্যাপ্তি বলে। অন্তর্জগতে যেমন বহির্জগতেও তেমনি বিধান বা নিয়মের ধারণা একই প্রকার। একটি ঘটনার পর আরেকটি ঘটিবে, তাহা এবং ঘটনা পরম্পরা বারবার ঘটিতে থাকিবে। আমরা এইরূপই আশা করি। তাহা হইলে প্রকৃতপক্ষে কোনো নিয়ম প্রকৃতিতে নাই। কার্যত ইহা বলা ভুল যে মাধ্যাকর্ষণ পৃথিবীতে আছে, অথবা প্রকৃতির কোনো স্থলে বস্তুগত কোনো নিয়ম আছে। যে প্রণালীতে আমাদের মন কতকগুলি ঘটনা পরম্পরা ধারণা করে, সেই প্রণালী নিয়ম। এই নিয়ম আমাদের মনে অবস্থিত। কতকগুলি ঘটনা একটির পর আরেকটি অথবা একসঙ্গে সংঘটিত হইলে আমাদের মনে দৃঢ় ধারণা হয় ভবিষ্যতে নিয়মিতভাবে পুনঃ পুনঃ এই রূপ ঘটিবে। ঘটনা পরম্পরা কিভাবে সংঘটিত হইতেছে, আমাদের মন এইভাবেই তাহা ধরিতে পারে। ইহাকে বলা হয় নিয়ম। এখন জিজ্ঞাস্য, নিয়ম সর্বব্যাপক বলিতে আমরা কি বুঝি? আমাদের জগৎ অনন্ত সত্তার সেইটুকু অংশ, যাহাকে আমাদের দেশের মনোবিজ্ঞানবিদগণ দেশ কাল নিমিত্ত বলেন, এবং ইউরোপীয় মনোবিজ্ঞানে যাহা স্থান, কাল ও কারণ, টাইম কজেশন বলিয়া পরিচিত। এই জগৎ সেই অনন্ত সত্তার এতটুকু অংশ মাত্র, একটি নির্দিষ্ট ছাঁচে ঢালা, দেশ কাল নিমিত্তে গঠিত। ওইরূপে ছাঁচে ঢালা অস্তিত্ব সমষ্টির নামই আমাদের জগৎ। অপরিহার্যভাবে এই সিদ্ধান্ত করিতে হয় যে নিয়ম কেবল এই কার্য কারণ নিয়ন্ত্রিত
জগতের মধ্যেই সম্ভব। ইহার বাহিরে কোনো নিয়ম থাকিতে পারে না। যখন আমরা এই জগতের কথা বলি, তখন আমরা বুঝি অস্তিত্বের যে অংশটুকু আমাদের মনের দ্বারা সীমাবদ্ধ, যে ইন্দ্রিয়গোচর জগৎ আমরা অনুভব করি, স্পর্শ করি, দেখি, শুনি, চিন্তা করি এবং কল্পনা করি, সেইটুকুই কেবল নিয়মাধীন। কিন্তু ইহার বাহিরের সত্তা নিয়মের অধীন নয়। যেহেতু কার্য কারণ ভাব আমাদের মনোজগতের বাহিরে আর যাইতে পারে না, আমাদের ইন্দ্রিয় মনের অতীত কোনো বস্তুই এই কার্য কারণ নিয়ম দ্বারা বদ্ধ নয়। কারণ ইন্দ্রিয়াতীত রাজ্যে বিভিন্ন বস্তুর ভাবানুষঙ্গ সম্বন্ধ নাই এবং ভাব সম্বন্ধ ব্যতীত কার্য কারণ সম্বন্ধও থাকিতে পারে না। নামরূপের ছাঁচের মধ্যে পড়িলেই সত্তা বা চৈতন্য কার্য কারণ নিয়ম মানিয়া চলেন এবং তখনই বলা হয় উহা নিয়মের অধীন। যেহেতু কার্য কারণ সম্বন্ধই সকল নিয়মের মূল, এখন আমরা সহজেই বুঝিতে পারিব যে স্বাধীন ইচ্ছা বলিয়া কিছু থাকিতে পারে না। ওই শব্দগুলি পরস্পর বিরুদ্ধ, কারণ ইচ্ছা জ্ঞানের অন্তর্গত এবং যাহা কিছু আমরা জানি সে সবই আমাদের জগতের অন্তর্গত। আবার জগতের অন্তর্গত সব কিছুই দেশ কাল নিমিত্তের ছাঁচে ঢালা। যাহা কিছু আমরা জানি বা যাহা কিছু জানা আমাদের পক্ষে সম্ভব, সবই কার্যকারণের অধীন, এবং যাহা কিছু কার্যকারণ নিয়মের অধীন তাহা কখনো স্বাধীন হইতে পারে না। অন্যান্য বস্তু ইহার উপর ক্রিয়া করে এবং ইহাও আবার অপরের কারণ হয়, এই রূপে চলিতেছে। যাহা পূর্বে ইচ্ছা ছিল না কিন্তু ইচ্ছারূপে পরিণত হয়, যাহা এই দেশ কাল নিমিত্তের ছাঁচে পড়িয়া মানুষের ইচ্ছারূপে পরিণত হইয়াছে, তাহা মুক্ত স্বভাব। আর যখনই ইচ্ছা কার্য কারণ চক্র হইতে বাহির হইয়া যাইবে, তখন আবার স্বাধীন বা মুক্ত হইবে। স্বাধীনতা বা মুক্তি হইতেই উহা আসে। এই বন্ধনের ছাঁচে পড়ে এবং বাহির হইয়া আবার মুক্ত হয়। প্রশ্ন উঠিয়াছিল, জগৎ কোথা হইতে আসে, কোথায় অবস্থান করে এবং কিসেই বা লীন হয়? উত্তরও প্রদত্ত হইয়াছে, মুক্তি হইতেই ইহার উৎপত্তি, বন্ধনে ইহার স্থিতি এবং অবশেষে মুক্তিতেই প্রত্যাবর্তন। সুতরাং যখন আমরা বলি মানুষ সেই অনন্ত সত্তার প্রকাশ, তখন বুঝিতে হইবে সেই সত্তার অতি ক্ষুদ্র অংশ মানুষ। এই দেহ ও এই মন যাহা আমরা দেখিতেছি, এগুলো সমগ্রের অংশ মাত্র, সেই অনন্ত পুরুষের একটি বিন্দু মাত্র। সমুদয় ব্রহ্মাণ্ডই সেই অনন্ত পুরুষের একটি কণা মাত্র। আর আমাদের সকল নিয়ম ও বন্ধন, আনন্দ ও বিষাদ, আমাদের সুখ ও আশা, সবই এই ক্ষুদ্র জগতের ভিতরে। আমাদের উন্নতি ও অবনতি সবই এই ক্ষুদ্র জগতে সীমাবদ্ধ। অতএব দেখিতেছ, আমাদের মনের সৃষ্টি এই ক্ষুদ্র জগৎ চিরকাল থাকিবে, এরূপ আশা করা এবং স্বর্গে যাইবার আকাঙ্ক্ষা করা কি ছেলে মানুষই? স্বর্গের অর্থ আমাদের পরিচিত এই জগতের পুনরাবৃত্তি মাত্র। স্পষ্টই দেখিতেছ, অনন্ত সত্তাকে আমাদের সীমাবদ্ধ জগতের অনুরূপ করিতে চেষ্টা করা কি ছেলে মানুষই ও অসম্ভব বাসনা। অতএব যখন মানুষ বলে সে এইভাবেই চিরদিন থাকিবে, এখন যাহা লইয়া আছে তাহা লইয়াই চিরদিন থাকিবে, অথবা আমি যেমন কখনো কখনো বলি, যখন মানুষ আরামের ধর্ম চায়, তখন তোমরা নিশ্চয় জানিও তাহার এত অবনতি হইয়াছে যে সে বর্তমান অবস্থা অপেক্ষা উন্নততর কিছুই ধারণা করিতে পারে না। সে নিজের অনন্ত স্বরূপ ভুলিয়াছে
তাহার সমগ্র চিন্তা এইসব ক্ষুদ্র সুখ দুঃখ এবং সাময়িক ঈর্ষায় আবদ্ধ। এই শান্ত জগৎকেই সে অনন্ত বলিয়া মনে করে। শুধু তাই নয়, সেই মূর্খতা কোনো মতে ছাড়িবে না। সে প্রাণপণে তৃষ্ণাকে, জীবন বাসনাকে আঁকড়াইয়া থাকে। বৌদ্ধেরা ইহাকে তৈহা বা তিস্সা বলে। আমাদের জ্ঞাত ক্ষুদ্র জগতের বাহিরে অসংখ্য প্রকার সুখ দুঃখ, অসংখ্য প্রাণী, অসংখ্য বিধি, অসংখ্য প্রকার উন্নতি এবং অসংখ্য প্রকার কার্যকারণ সম্বন্ধ থাকিতে পারে, কিন্তু এ সবই আমাদের অনন্ত প্রকৃতির এক অংশ মাত্র।